কি দোষ হয়ে গেল? অবশ্যই দোষ হয়ে গেছে। আপনি শুনেন না, আপনি কথা বলতে কি দেন। মামলা হবে? না না, মামলা কেন হবে? আপনার মামলা, আমি কি পুলিশ নাকি যে মামলা করব? উনি বলছে আপনি স্টুডেন্ট, উনিও বলছে উনিও স্টুডেন্ট, তাহলে আপনারা দুজনেই কিন্তু আমি মনে করি অপরাধী, কারণ ক্লাস টাইমে আপনারা এখানে কিন্তু সময় দিচ্ছেন। আমি এখানে তো বেড়াইতে এসেছি। পড়েন কোথায় আপনি? কেন? এখানে ওই যে একটা ছেলের সাথে দেখলাম যে আমার ভাইয়া হয়। সে যে বলতেছে আপনার ফ্রেন্ড। ফ্রেন্ড আমি ভাইয়া বলে, ফ্রেন্ড কি ভাইয়া হইতে পারে না? বলেন। মানে ভাই আপন না, জাস্ট ফ্রেন্ড। তো এই যে ক্লাস টাইমে ওনারও ক্লাস আপনারও ক্লাস, এই সময় যে আপনি এখানে ভাইয়াকে সময় দিচ্ছেন। নাই, আমি অন্য কোথায় থেকে এসেছি, আমি 14 গ্রাম থেকে এসেছি। আমি 14 গ্রামে ফিফুলিয়া মাদ্রাসায় পড়ি। আচ্ছা আচ্ছা, 14 গ্রাম থেকে এখানে কেন, মানে এখানে আমার বাসা, তাই 14 গ্রাম থেকে এখানে বাসা 14 গ্রাম হয়েছে আমার মামার বাড়ি, আমি ওইখানে পড়ি, আমি এখানে বেড়াইতে এসেছিলাম। তো এসে এখন ভাইয়ের সাথে দেখা করছেন নাকি? ভাইয়ের সাথে দেখা করি না, এখানে আসে আমি বসে রয়েছি, আজকে দেখে ভাইয়া আসছিল, তাই আমি ওর সাথে কথা বলছি। এখানে কি দোষ হয়ে গেল? অবশ্যই দোষ হয়ে গেছে। আপনি শুনেন না, আপনি কথা বলতে কি দেন। মামলা হবে? না না, মামলা কেন হবে? আপনার মামলা, আমি কি পুলিশ নাকি যে মামলা করব? আমি আপনাকে বলি, লজিকে আসেন। এখানে আসলে ক্লাস টাইমে মানে 10টার পরে ক্লাস পর্যন্ত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এখানে এই যে যারা স্টুডেন্ট তারা এখানে বসা, দাঁড়ানো কিংবা কথা বলা, ঘোরা, এগুলো সম্পূর্ণ নিষেধ। এখন আপনি কি কোনো ডকুমেন্টস চাচ্ছেন? তাহলে আমার সাথে ম্যাজিস্ট্রেটের কাছে চলেন। মানে আমি যে কথা বলছি আপনার বিশেষ হচ্ছে না, এটা সম্পূর্ণ নিষেধ, কারণ এখানে সব ব্যবস্থাই আছে, তবে ক্লাসের বাইরে স্টুডেন্টদের জন্য না। স্টুডেন্টের কখন? ক্লাসের পরে। এখন উনি বলছে আপনি স্টুডেন্ট, উনিও বলছে উনিও স্টুডেন্ট, তাহলে আপনারা দুজনেই কিন্তু আমি মনে করি অপরাধী, কারণ ক্লাস টাইমে আপনারা এখানে কিন্তু সময় দিচ্ছেন। আমি এখানে তো বেড়াইতে এসেছি।